হায় আল্লাহ, এত ইঞ্জিন অয়েল কেন? কোন গ্রেডটা ইউজ করব? কোন বাইকে কোনটা দিব? 1030 না 1040 নাকি 2050? পুরাই ভেবাচাকা খেয়ে গেলাম। বেশিরভাগ বাইকার ভাইরা আমাকে এই প্রশ্নটা করে থাকেন যে কোন ইঞ্জিন অয়েলটা ব্যবহার করব, কোন গ্রেডটা ইউজ করব, ব্লা 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 ব্লা। এমনও বলতে শুনেছি, অনেকে বলেছেন আমার বাইকে আমি কোন ইঞ্জিন অয়েলটা দিই আমি তো সেটা জানিই না। তো আজকে কোন বাইকে কোন ইঞ্জিন অয়েলটা দিবেন এবং কী ধরনের গ্রেড আপনি ইউজ করবেন, কেন করবেন, কিভাবে করবেন, সেগুলো নিয়ে বিষয়ে বিস্তারিত আমরা আজকে ভিডিওটাতে কথা বলবো। তিনটি বিষয় আজকে আমরা ভিডিওতে ডিসকাস করব। প্রথম বিষয়টা হচ্ছে ইঞ্জিন অয়েলের গ্রেড, দ্বিতীয় বিষয়টা হচ্ছে ইঞ্জিন অয়েলের প্রকারভেদ, তৃতীয়টা হচ্ছে কোন গ্রেডটা কখন ব্যবহার করব। তো পুরো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। একটি তথ্য সম্বলিত ভিডিও হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবেন। সেই সাথে আমার ফেসবুক পেজ NS স্টুডিওতেও আপনারা ফলো দিয়ে দিতে পারেন। চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। What's up beautiful people, Assalamu alaikum, this is Ns Romman, welcome to Ns Studio and welcome to another new video. এবার চলেন সম্পূর্ণ ভিডিওটিতে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ব্র্যান্ডের, বেশ কিছু গ্রেডের ইঞ্জিন অয়েল আছে। শুরুতে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলের গ্রেড। শুরুতেই আপনাকে জানতে হবে ইঞ্জিন অয়েল আসলে কি। ইঞ্জিন অয়েল আসলে একটি লিকুইড যেটি আসলে ইঞ্জিনের বিভিন্ন পার্টসের ঘর্ষণের প্রবণতা কমিয়ে দেয় এবং ইঞ্জিনকে বিভিন্ন অক্সিডেশন এবং ক্ষতিকর পার্টিকেলের হাত থেকে রক্ষা করে এবং হচ্ছে ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য একটা কুলেন্ট হিসেবে কাজ করে। এর নাম হচ্ছে ইঞ্জিন অয়েল। এবার গ্রেড সম্পর্কে কথা বলি। ইঞ্জিন অয়েলের আসলে অনেক ধরনের গ্রেড হয়, লাইক 1030, 1040, 2050, 2040, 2060, এ ধরনের অনেক গ্রেড আমরা জানি যে আছে। বাংলাদেশে বহুল প্রচলিত যে গ্রেডগুলো সেটা হচ্ছে 10W40, 10W30, 20W50, 20W40, এই ধরনের গ্রেডগুলোই আমাদের বাংলাদেশে আসলে চলে। মূলত আসলে আপনি কোন গ্রেডটা ইউজ করবেন সেটি নিয়ে এখন কথা বলবো। আপনি যখন একটা বাইক শোরুম থেকে কিনতেছেন তখন বাইকের সাথে কিন্তু আপনাকে ইউজার ম্যানুয়াল দিয়ে দেওয়া হয় এবং বেশ কিছু পেপারস দিয়ে দেওয়া হয়। আপনি যে ধরনের বাইকে কিনেন, লাইক সুজুকি GSX-R, জিক্সার, SF, Yamaha R15 version 2, version 3, version 4, R15M, FZS version 2, FZS version 3, bla 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 bla। আপনি যে ধরনের বাইকে কিনেন আপনি খেয়াল করে দেখবেন আপনাকে যে ইউজার ম্যানুয়ালটা দেওয়া হচ্ছে সেই ইউজার ম্যানুয়ালে কিন্তু আপনার ইঞ্জিন অয়েল গ্রেডটা ওরা লিখে দিচ্ছে। ইঞ্জিন অয়েল গ্রেড আপনাকে বুঝতে হবে যে কোন বাইকের জন্য কোন ইঞ্জিন অয়েল গ্রেডটা আসলে দরকার। খুব সহজ বিষয়, আপনি যে বাইকটা চালাচ্ছেন আপনি যদি কাগজপত্র এত ঘাটাঘাটি না করেন, এখন প্রযুক্তির সময়, আপনি গুগলে গিয়ে গুগল মামাকে জিজ্ঞেস করেন যে আমার বাইকের জন্য কোন ইঞ্জিন অয়েল। আপনি তো লেখেন, লাইক ধরেন R15 ভার্সন 3-র কথাই বলতেছি, আপনি গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন Yamaha R15 ভার্সন 3 ইঞ্জিন অয়েল গ্রেড। তাৎক্ষণিকভাবেই কিন্তু গুগল মামা আপনাকে দেখিয়ে দিবে যে আসলে আপনার বাইকের জন্য কোন ইঞ্জিন অয়েল গ্রেডটা দরকার। আপনি কোন বাইকটা চালাচ্ছেন তার উপরে ডিপেন্ড করে আসলে আপনার ইঞ্জিন অয়েল গ্রেডটা ডিপেন্ড করবে। খুব সহজভাবেই আপনি এটি নেট থেকে সার্চ করে বের করতে পারেন। তবে আপনাদেরকে একটা বিষয় খুব গুরুত্ব দিয়ে বলি, সেটা হচ্ছে আপনার বাইকের জন্য যে ইঞ্জিন অয়েল গ্রেডটা সাজেস্ট করা কোম্পানিগতভাবে বা ম্যানুফ্যাকচারডভাবে, আপনি ঠিক সেই ইঞ্জিন অয়েলটাই ইউজ করবেন। বিষয়টা এমন না আপনার বাইকের জন্য 1040 গ্রেডটা সাজেস্ট করা হয়েছে আপনি সেটা 1030 ইউজ করলেন বা 2040 ইউজ করলেন, বিষয়টা এরকম কিন্তু কখনোই করা যাবে না। এটা আসলে রিকমেন্ডেড না। সবচেয়ে বড় ব্যাপার হলো একটি বাইক যখন তৈরি করা হয়, একটি বাইকের ইঞ্জিন যখন তৈরি করা হয় সেটাকে কিন্তু প্রচুর পরিমাণে রিসার্চ করে, প্রচুর পরিমাণে সেটাকে ঘাটাঘাটি করে তারপরে হচ্ছে এটার ইঞ্জিন অয়েলটা সাজেস্ট করা হয়। তো কোম্পানিগতভাবে যে ইঞ্জিন অয়েলটা সাজেস্ট করা হবে আমি বলবো আপনাদেরকে যে ওই ইঞ্জিন অয়েলটাই আপনারা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। ধরেন আপনার বাইকের জন্য যদি সাজেস্টেড থাকে 10W40, তাহলে 1040 গ্রেডের অনেক ধরনের কোম্পানির আপনি ইঞ্জিন অয়েল পেয়ে যাবেন। যেমন লিকুমুলি আছে, মোটল আছে, শেল আছে, এরপরে হচ্ছে মোবিল আছে, এরপরে হচ্ছে হুন্দাই আছে, র্যাবনল আছে, অনেক ইঞ্জিন অয়েল আপনারা পেয়ে যাবেন। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনাকে গ্রেড নির্ধারণ করে আপনার বাইকের যে সাজেস্টেড গ্রেড সেই গ্রেডটা নির্ধারণ করে আপনাকে বাইকের ইঞ্জিন অয়েলটা ইউজ করতে হবে। আদারওয়াইজ আপনি যদি এই সাজেস্টেড গ্রেডের বাইরে চলে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাইক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আমি প্রথম পয়েন্টের লাস্টের দিকে এসে আপনাদেরকে সবচেয়ে গুরুত্ব দিয়ে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে
আপনারা কখনোই আপনাদের বাইকের সাজেস্টেড ইঞ্জিন অয়েলের গ্রেডটা চেঞ্জ করবেন না। এবার চলুন দ্বিতীয় বিষয়টা নিয়ে কথা বলা যাক। দ্বিতীয় বিষয়টা আমাদের হলো ইঞ্জিন অয়েলের প্রকারভেদ। সাধারণত আমাদের দেশে 3 ধরনের ইঞ্জিন অয়েলের প্রকারভেদ হয়। একটা হচ্ছে মিনারেল, একটা হচ্ছে সেমি সিনথেটিক এবং একটা হচ্ছে সিনথেটিক। তো এখন আমরা জানবো মিনারেল কী জিনিস, সেমি সিনথেটিক কী জিনিস এবং হচ্ছে সিনথেটিক কী জিনিস। মিনারেল ইঞ্জিন অয়েল আসলে খনি থেকে সরাসরি উত্তোলিত খনিজ পদার্থ দিয়ে মিনারেল ইঞ্জিন অয়েলটা তৈরি করা, যেটির সাথে কেমিক্যালের সংমিশ্রণটা খুবই কম। এরপরে হচ্ছে সেমি সিনথেটিকটা হচ্ছে কিছুটা ম্যাটেরিয়ালস অ্যাডিটিভ ব্যবহার করার পরে যে ইঞ্জিন অয়েলটা তৈরি করা হয়, কিছুটা কৃত্রিম যে ইঞ্জিন অয়েলটা হয় সেটি হচ্ছে সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল। এবার আসেন সিনথেটিকে। সিনথেটিক হচ্ছে সম্পূর্ণটাই হাতে ল্যাবরেটরিজে মানুষের তৈরি করা, আপনার বাইকের জন্য কোন ম্যাটেরিয়ালসটা ভালো সেটিকে চিন্তা করে অনেকগুলো অ্যাডিটিভ, অনেকগুলা কেমিক্যালের সংমিশ্রণে আসলে সিনথেটিক ইঞ্জিন অয়েলটা তৈরি করা হয়। এবার চলেন আমরা তৃতীয় নম্বর বিষয়টি নিয়ে কথা বলি, কোন ইঞ্জিন অয়েলটা কখন ব্যবহার করবেন। আপনারা তো জানলেন যে 3টা প্রকারভেদ হয়, মিনারেল, সেমি সিনথেটিক, সিনথেটিক। এবার কোনটা কখন ব্যবহার করবেন সেই বিষয়ে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা, আমি আমার ক্ষুদ্র জ্ঞানের থেকে আপনাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে একটা বাইক 0 কিলোমিটার থেকে শুরু করে 4000 কিলোমিটার পর্যন্ত আপনাকে মিনারেলটা ইউজ করতে হবে। 4000 কিলোমিটার পর্যন্ত আপনাদেরকে কেন মিনারেলটা ইউজ করতে বলতেছি, তাই এর পেছনে কারণটা হলো একটা বাইক ইঞ্জিনের ব্যাপারটা থেকে ফ্রি হতে চাইলে তাকে কিছু সময় দিতে হয়, ওই ধরনের খাদ্য তাকে দিতে হয় যেটা হচ্ছে মিনারেল থেকে ইঞ্জিনটা পায়। মিনারেল ইঞ্জিন অয়েলটা বাইকের পুরো ইঞ্জিনটাকে ফ্রি করার জন্য সহযোগিতা করে। এই জন্যে অনেকেই অনেক ধরনের ইঞ্জিন অয়েল ব্যবহার করেন। শুরুর দিকেই দেখা যায় যে আপনি সেমি সিনথেটিক দিয়ে দিয়েছেন বা সিনথেটিক দিয়ে দিয়েছেন, এটা আসলে উচিত না। আমার পার্সোনাল ওপিনিয়ন হলো ব্রেকিং পিরিয়ডটা সহ আপনি 4000 কিলোমিটার বা সর্বনিম্ন 3000 কিলোমিটার পর্যন্ত আপনারা যে কোনো কোম্পানির যে কোনো মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে আপনার বাইকটা আপনি চালাবেন। এতে আপনার ইঞ্জিনের ফ্রিনেসটা বেড়ে যাবে এবং ইঞ্জিনের স্ট্যাবিলিটিটা অনেক বেড়ে যাবে। এরপরে 3000 কিলোমিটার বা 4000 কিলোমিটার পার হওয়ার পর আপনি আপনার বাইকে সেমি সিনথেটিক ইউজ করতে পারেন অথবা ফুল সিনথেটিকটাও ইউজ করতে পারেন। এটা ডিপেন্ড করবে পুরোটাই আপনার উপর। সেমি সিনথেটিক দিলে আপনি এক ধরনের পারফরমেন্স পাবেন এবং ফুল সিনথেটিক দিলে আপনি আরেক ধরনের পারফরমেন্স পাবেন। আসলে এই ধরনের ইঞ্জিন অয়েলগুলা, সেমি সিনথেটিক এবং সিনথেটিক, এই ধরনের ইঞ্জিন অয়েলগুলা আপনার বাইকের পারফরমেন্সটাকে আরও বেটার করে দেবে এবং আপনার বাইকের স্মুথনেসটা অনেক বাড়ায় দেবে। কারণ সেমি সিনথেটিক এবং সিনথেটিক এই ইঞ্জিন অয়েলগুলোর ভেতরে যে পরিমাণ ভিসকোসিটি দেওয়া থাকে এবং যে পরিমাণ কেমিক্যাল দেওয়া থাকে, এগুলো আপনার বাইককে সুন্দরভাবে হ্যান্ডেল করবে এবং খুব ভালো পারফরমেন্স দিতে বাধ্য করবে। তো এই তথ্যটা আপনাদেরকে দেওয়ার ছিল। জানি না আপনারা কতটুকু উপকৃত হলেন। বাজারে বিভিন্ন ধরনের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির ইঞ্জিন অয়েল পাওয়া যায়। আপনাদেরকে একটা জিনিস বলবো, যে জিনিসটা সেটা হচ্ছে যে অবশ্যই অথেন্টিক একটা জায়গা থেকে ইঞ্জিন অয়েলটা কালেক্ট করার চেষ্টা করবেন এবং সেই ইঞ্জিন অয়েলটা যেন অবশ্যই ভালো মানের হয়, অরিজিনাল হয়, সেটা ইনশিওর হওয়ার চেষ্টা করবেন। বাজারে প্রচুর পরিমাণে এখন নকল ইঞ্জিন অয়েল চলে আসছে। এই নকল ইঞ্জিন অয়েলকে প্রতিহত করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনি যেখান থেকে ইঞ্জিন অয়েলটা কিনেন না কেন, অবশ্যই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করার পর এই ইঞ্জিন অয়েলের গায়ে একটা ফুটো করে দিবেন। যে কোনো কিছু দিয়ে এই ইঞ্জিন অয়েলের প্যাকেটটা, ইঞ্জিন অয়েলের কাভারটা ফুটো করে দিবেন। এতে করে হবে কি, যারা দুর্নীতিগ্রস্ত আছে, যারা টাকার লোভে এই ধরনের ইঞ্জিন অয়েলগুলোকে নকল করে ফেলতেছে, তারা এই নকল করার সুযোগটা আসলে তারা কম পাবে। কারণ হচ্ছে এই বোতলগুলো সহজলভ্য হয়ে গেলে, বোতলগুলো হাতের কাছে পাওয়া গেলে এটার ভিতরে যে কোনো ইঞ্জিন অয়েল ঢুকাইয়া বাজারে ছেড়ে দেওয়া যায়। আর আপনি নিশ্চয়ই জানেন না যে এই বোতলটার ভেতরে আসলে ইঞ্জিন অয়েল কোনটা আছে। অথেন্টিক ইঞ্জিন অয়েল আপনি ধরেন ব্যবহার করলেন, ব্যবহার করার পর এটা দুষ্কৃতিকারীদের হাতে চলে গেল, তারা যে কোনো একটা ইঞ্জিন অয়েল দিয়ে দিল, সেখানে কিন্তু গ্রেড আসলে থাকবেই না, কোনো গ্রেডের কোনো ব্যাপারই আসবে না। লোকাল একটা ইঞ্জিন অয়েল তুলে এটা আবার প্যাক করে এটা আবার বাজারে ছেড়ে দিবে। সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা এই বিষয়টাতে সতর্ক হবেন। যাদের বাইক অ্যাক্সেসরিজের শপ আছে, যারা গ্যারেজ করতেছেন, সকল ভাই ব্রাদার তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আমি সকলকে অনুরোধ করব আপনারাও এই কাজটা করবেন। আজকের ভিডিওটা লম্বা করব না। আশা করি ইঞ্জিন অয়েলের গ্রেড, ইঞ্জিন অয়েলের প্রকারভেদ এবং ইঞ্জিন অয়েল কোনটা কখন ব্যবহার করবেন এই বিষয়গুলো নিয়ে আপনাদের একটা ধারণা হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হেলমেট এবং রাইড সেফলি, আর অবশ্যই গুণগত মানে ভালো পণ্য ব্যবহার করবেন অথেন্টিক জায়গা থেকে। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।